নমস্কার, আমি ডক্টর মানিশ সোনথালিয়া, হেয়ার ট্রান্সপ্লান্ট, প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন, পিএলসিএসসি, প্রেম লেজার অ্যান্ড কসমেটিক সার্জারি ক্লিনিক। আজকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে একটু কথা বলবো। আমার সাথে আজকে বসে আছেন প্রণববাবু। প্রণববাবুর বাড়ি হলো কলকাতাতে। ওনার আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম আজ থেকে অ্যারাউন্ড 10 মাস আগে। এখন অ্যারাউন্ড 90% রেজাল্ট চলে এসছে 10 মাসে। আমরা আজকে ওনার সাথে কথা বলবো। নমস্কার প্রণববাবু। নমস্কার। একটু দর্শকদের সাথে কথা বলুন, নিজেকে একটু ইন্ট্রোডিউস করুন ট্রান্সপ্লান্ট নিয়ে, তারপরে আমরা একটু কথা বলবো। হ্যাঁ, লাস্ট জানুয়ারিতে আমার হয়েছে এখানে পিএলসিএসসি হেয়ার ক্লিনিকে। তো আমার 10 মাস হলো। তো আর রেজাল্টটা আমরা চোখের সামনে Result দেখতে পাচ্ছি, তো- পেছনে আপনার প্রি অপারেটিভ ছবি আছে হ্যাঁ, আর আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা প্রণববাবু, হ্যাঁ বলুন, প্লিজ বলুন। হ্যাঁ, আমি তো এই 10 মাসে যা রেজাল্ট পেয়েছি আমি খুবই স্যাটিসফাইড। তো কেন বলছি, এর আগে আমার এক জায়গায় হয়েছিল, কলকাতার একটা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম 5-6 বছর আগে। কিন্তু মানে আনফর্চুনেটলি সেটার কোনো রেজাল্ট আমি পাইনি। তো আমি একটু আপসেট হয়ে গিয়েছিলাম। তো পরে ইন্টারনেট সার্চ করে আমি এখানের অ্যাড্রেসটা পাই। আমি ডক্টরের সাথে যোগাযোগ করি এবং কথা বলে অন্যান্য পেশেন্টের সাথেও আমি আলোচনা করি এখানে এসে। আচ্ছা একটা জিনিস বলুন প্রণববাবু, এই যে আপনি অন্য পেশেন্টদের সাথে কথা বললেন, ওদের রেজাল্ট দেখলেন, এটাতে কোনো লাভ হলো? হ্যাঁ, এটাতে আমি অনেকটাই কনভিন্স হয়েছি ওদের সাথে কথা বলে, যে আমার একটু মনে সাহস এসে গেল যে হ্যাঁ, তাহলে যদিও প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আমার ছিল এক্সপেরিয়েন্সটা, তো আমি ওদের সাথে কথা বলে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, আমার যে ঠিক জায়গায় ঠিক জায়গাতে আমি ঠিক এসে জায়গায় পৌঁছেছি। এসেছি, ডিসিপ্লিন কাজ হ্যাঁ। হয় যেখানে নিয়মবদ্ধ কাজ হয়। সবকিছু হয় এবং খুব সুন্দর একটা হোমলি অ্যাটমসফিয়ার। এখানে প্রত্যেকটা স্টাফ খুব ভালো এবং ওটির দিনে আমি তো আমার যেন মনে হচ্ছে আমার বাড়িতেই এটা হচ্ছে। বাহ, হ্যাঁ, খুব এটা সুন্দর। আমাদের জন্য এটা শুনেও খুব ভালো লাগে যখন পেশেন্টরা বলে যে আমাদের মনেই হয়নি যে আমরা একটা অন্য হ্যাঁ, জায়গায় হ্যাঁ, গিয়ে কাজ একদম করছি। ঠিক। হ্যাঁ। এটা আমাদের খুব বড় ক্রেডিট, খুব বড় পাওনা। এবং কোনো পেইনফুলের যে ব্যাপারটা অনেকে ভয় পায়, সেরকম কিছুই ছিল না। হ্যাঁ, ওই ঠিক হয়তো ঠিক পেন নিয়ে পেশেন্টরা খুব ভয় পায় ভয় কিন্তু। পায়। হ্যাঁ, হুম, যেটা সবাই জানে না, তো মানে না, অজানা থেকে ভয়টা আসে। ঠিক ঠিক কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভয়ের ব্যাপার নেই। ওটা হয়ে গেলে মানে বোঝাই যায় না যে একটা এত বড় ট্রিটমেন্ট একটা তৈরি হলো, সবকিছু কমপ্লিট হয়ে গেল। বোঝাই যায় না। এখন কি আপনি খুশি আছেন আপনার যে হেয়ার ট্রান্সপ্লান্টকে আমরা একটা লাইফ চেঞ্জিং হ্যাঁ, প্রসিজার হ্যাঁ, বলি, হ্যাঁ, এটা কি সত্যি লাইফ চেঞ্জিং সত্যি প্রসিজার? একদম আই এম সো হ্যাপি। কেন লাইফ চেঞ্জিং? 59 আমার আপনার বয়স 59 হ্যাঁ, হলো। আচ্ছা, এই যে এসে আমার একটা যে চেঞ্জ হয়েছে একটা অ্যাপিয়ারেন্স, এটা সবাই বলছে আমাকে, আমি নিজেও দেখতে পাচ্ছি আমার তো রিলেটিভসরা। একটা চনমনে ব্যাপার চলে এসেছে। হ্যাঁ, ইউ হ্যাঁ। ফিল, সকালে যখন মিররে নিজেকে দেখেন তখন ইউ সি আ ভেরি হ্যাঁ, হ্যাঁ। হ্যাপি ফেস এন্ড ইউ ফিল ভেরি হ্যাপি। ছবি তুলতেও ভালো লাগে, ছবি তুলতে ভালো লাগে এবং লোকজনের সাথে মিশতে ভালো লাগে। হ্যাঁ, কনফিডেন্স আমার একটা তৈরি হয়েছে লোকের সাথে কথা বলা। কারণ আমাদের বই বলে দ্যাট ইট ইজ আ লাইফ চেঞ্জিং হ্যাঁ, এক্সপিরিয়েন্স। হ্যাঁ। সো আমরা Absolutely. সবসময় পেশেন্টদেরকে জিজ্ঞেস করি যে আর ইউ স্যাটিসফাইড, ইজ ইট রিয়েলি আ লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স? তো আপনারও মনে হয় এটা লাইফ হ্যাঁ, চেঞ্জিং হ্যাঁ, এক্সপিরিয়েন্স? certainly. আচ্ছা প্রণববাবু, আমাদের দর্শকদের আরো একটু বলুন, সার্জারি নিয়ে একটু বলুন, যে সার্জারির দিন যে আপনি এলেন কিভাবে কি হলো, ওইটা যদি অনেকদিন আগেকার কথা, 1 বছর হতে চলো, 10 মাস হয়ে গেছে, কিন্তু সেটা নিয়ে যদি একটু দর্শকদেরকে সিম্পল ল্যাঙ্গুয়েজে বলেন। হ্যাঁ, আমি এলাম এখানে। এখানে আসার পর আমাকে ড্রেসিং করানো হলো, সবকিছু ড্রেস চেঞ্জ করে ওটিতে ঢোকানো হলো। তারপরে আমাকে মানে শুইয়ে দিয়ে উপর করে ওখান থেকে স্ট্রিপ নিয়ে পেছন থেকে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা যেখান থেকে আগে হয়েছিল এখান থেকেই আমরা আবার নেওয়া নিলাম। হলো এবং এগুলো মানে জানতেই পারলাম না, সামান্য একটা পিন ফোটানোর মতো ব্যাপারটা ছিল আর কি। তো পুরো প্রসেসিংটা মনে হয় 7-8 ঘন্টা লেগেছিল। ঠিক ঠিক আমরা 10টায় নর্মালি শুরু করি আর হ্যাঁ। 4:30 5টার সময় আমরা শেষ করে দিই। আমাদের মাঝে 6 একটা- থেকে 7 ঘন্টায় শেষ করতে, আর মাঝে একটা আধ ঘন্টার একটা জন্য lunch break ছিল। একটা লাঞ্চ ব্রেক হ্যাঁ। হয়। করে ঠিক। তারপর ওটাকে কমপ্লিট করে আমি সেদিন আপনি 1 ঘন্টা ওয়েট করে বিকেলে ওয়েট করে বাড়ি চলে আপনাকে গেলাম। বাড়ি আমরা হ্যাঁ। ছেড়ে দিলাম। তারপরে আপনাকে 2 দিন পরে আমরা ডাকলাম, একটা ব্যান্ড ছিল মাথায়, হ্যাঁ, ওই ব্যান্ডটা খুলতে, আর 3 দিনের মাথায় আমরা প্রথম শ্যাম্পু করলাম। হ্যাঁ, হ্যাঁ। আপনার মনে আছে আমরা 9 থেকে 10 দিনে তারপরে সেলাই কেটে হ্যাঁ, দিলাম। হ্যাঁ। তারপরে আপনি ফলো আপে এলেন, হুম, যেখানে আমরা কয়েকটা ওষুধ দিলাম, আর সেটা আপনার এখনো চলছে। হুম। বাহ। পুরো ব্যাপারটাই খুব সুন্দরভাবে হয়েছে, মানে কোনো ভয়েরও ব্যাপার ছিল না, কোনো পেইনফুলের কিছু ছিল না যেটা সবাই ভয় পায়। সো আপনি দর্শক বন্ধুদেরকে কিছু বলতে চাইবেন হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে, যারা ভয় পায়, যারা যারা ভাবে যে এই চুল বাড়ে না,
এই চুল কাটা যায় না, এই চুল রং করা যায় না, যে অনেক অনেক এইগুলো জমে আছে এর সাথে। হ্যাঁ, অনেক প্রশ্নই থাকে। হ্যাঁ হ্যাঁ। তো আমি বলব যে না, মানে এগুলো সবই মানে চিন্তার ব্যাপার, ভয়ের ব্যাপার। কিছুই না, এগুলো নরমাল সবকিছু করা যাবে। হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে গেলে মানে কাটা যাবে, ডাই করা যাবে, শ্যাম্পু শ্যাম্পু। করতে পারি আমরা। আপনি হ্যাঁ, আপনি মেহেন্দি কালারও আমি করছেন। মেহেন্দি করছি। চুল কবার কেটেছেন আপনি লাস্ট 9-10 চুলও মাসে? আমি ২ বার আমার কাটা হয়ে গেছে। দুবার অলরেডি আপনি চুল কেটে হ্যাঁ, ফেলেছেন। হ্যাঁ। আচ্ছা। আর এই চুল নিয়ে আপনার কোনো সমস্যা নেই? মানে না, এই চুল নিয়ে কোনো সমস্যা নেই। লোকজন যে ভয় পায় যে এই চুল বাড়বে না, 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 এই ওইগুলো। চুলের আমার তো অন্যান্য মানে অরিজিনাল যে চুলটা আছে পিছন দিকে, তার থেকে তো এর গ্রোথটা মনে হচ্ছে আরো বেশি হয়ে গেছে। রাইট। আর এইগুলো পেছনের চুল, সো এইটার যদি আমরা একটু খেয়াল রাখি, আমরা যদি স্মোকিং না করি, আমরা যদি প্রোটিন সাপ্লিমেন্ট না খাই, একটু হেলমেট যদি আমরা কম পরি, তাহলে আমাদের একটা যে এই চুলগুলো পড়বে না। যদি আমরা খেয়াল রাখি, এই চুলগুলো পার্মানেন্ট হ্যাঁ, চুল। এটা তো মেইনটেইন করতেই হবে। একদম। সো আপনার আমাদের এটা খেয়াল রেখে মেনটেন করতে হবে। সো আলটিমেটলি প্রণববাবু, আপনি খুব খুশি হ্যাঁ, হ্যাঁ, ট্রান্সপ্লান্ট আমি করিয়ে? খুব খুশি। ইউ আর ওয়ান অফ মাই স্যাটিসফাইড হুম, পেশেন্টস। আমি খুবই খুশি। বাহ! হ্যাঁ, এটা শুনেও খুব ভালো লাগছে যে আপনি খুশি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।